ওং কালিন্দী ফুল্লকমলে মাধবেন কিরারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। রাজা মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আগামীকাল রাজা মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি, তাই সেই আবির্ভাব তিথির প্রাক লগ্নে আমরা বেলুড় মঠে যে স্বামী ব্রহ্মানন্দের মন্দির রয়েছে, সেই মন্দির এবং ভজনানন্দে ব্রহ্মানন্দের কথাই আজকের সৎকথায় স্মরণ করব। প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী ২৬শে জানুয়ারি সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের ১০০০তম পর্ব উদযাপনে একটি মহতী সম্মেলনের আয়োজন করা হয়েছে। যে সম্মেলনের মূল ভাবনা মূল্যবোধের আলোকে জীবন গঠন। এই সম্মেলনের জন্য যে নির্দিষ্ট সংখ্যক প্রবেশপত্র আমাদের ছিল, সেই প্রবেশপত্রের সবকটি ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা খুব আনন্দিত যে মাত্র ৫ দিনেই আমাদের সমস্ত দর্শক আসন পূর্ণ হয়ে গেছে। সুতরাং হয়তো আমরা বলেছিলাম ২১শে জানুয়ারি পর্যন্ত এই প্রবেশপত্র আপনারা অনলাইনে সংগ্রহ করতে পারবেন, কিন্তু আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, আর কেউ অনলাইনে আমাদের প্রবেশপত্রের জন্য আপনারা মূল্য পাঠাবেন না। কারণ আজকে আমরা ১৯ তারিখেই প্রবেশপত্র যে শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, সেটি ঘোষণা করে দিলাম। যারা এখনও অনলাইনে টাকা পাঠিয়েছেন অথচ প্রবেশপত্র পাননি, তারা 9474035775 এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। আর অনুষ্ঠানের দিন দুপুর ২টোর সময় থেকে বা ২টো থেকেই আমাদের রেজিস্ট্রেশন ডেস্ক ওপেন হয়ে যাবে। আপনারা এসে ওই প্রবেশপত্রটি কিন্তু সঙ্গে আনতে হবে। মোবাইলে থাকলেও যত্ন করে রাখবেন, অনেকে ডিসঅ্যাপিয়ারিং হয়ে যায় হোয়াটসঅ্যাপ থেকে, সেজন্য মোবাইলে যত্ন করে রাখবেন বা প্রিন্ট আউট করে ওই দিন এনে প্রবেশপত্রটি দেখালে তবেই আপনাদের আসন গ্রহণ করা এবং রেজিস্ট্রেশন ক্রিট গ্রহণ করে পরবর্তী আলোচনা পর্বে আপনারা যোগদান করবেন। ওই দিন আমরা বেশ কিছু সেবামূলক কাজের এবং কিছু প্রকল্পের ঘোষণা করব। আপনারা এই প্রকল্পগুলির সঙ্গে থাকবেন, এই নিবেদন আপনাদের জন্য রইল। আমাকে বিবেকানন্দ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিবেকানন্দ সোসাইটিতেও বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা যদি নিয়মিতভাবে অংশগ্রহণ করেন তাহলে বিবেকানন্দ সোসাইটির বিভিন্ন কর্মধারা সেটিও এগিয়ে যাবে। আর ২৬শে জানুয়ারি এই সম্মেলনের ইউটিউব হবে কি না এই মুহূর্তে বলা যাচ্ছে না। অনেকেই আমায় অনুরোধ করেছেন, দেখা যাক ভগবানের কি ইচ্ছা হয়, মায়ের কি ইচ্ছা হয়। আমরা জানি যে রাজা মহারাজের মহাসমাধি হয় ১০ই এপ্রিল ১৯২২। মিস ম্যাকলাউড ২৪শে এপ্রিল তাঁর দিদির মেয়ে অ্যালবার্টাকে লিখেছিলেন, ব্রহ্মানন্দজি চলে গেলেন, শনিবার ২০০০ মানুষকে খাওয়ানো হলো, গঙ্গার পোস্তা আরও ৯০ ফুট বাড়িয়ে নেওয়ার জন্য ১০,০০০ টাকা দেওয়া হয়েছে এবং তার একটি মন্দির তৈরি করার জন্য ৫০,০০০ টাকা। অর্থাৎ রাজা মহারাজের স্মৃতি মন্দিরের ভাবনা তখন থেকেই শুরু হয়েছিল। স্বামী অপূর্বানন্দজি মহারাজ শুনেছিলেন যে রাজা মহারাজের দেহত্যাগের পরের দিন যখন তার পুত দেহ বলরাম মন্দির থেকে বেলুড় মঠে আনা হয়, তখনই তার ভাবী স্মৃতি মন্দিরের বিষয়ে আলোচনা করে মহাপুরুষ মহারাজ সমাধি স্থানটি নির্ণয় করেন। জানা যায় শরৎ মহারাজের আদেশে স্বামী শঙ্করানন্দজি মন্দির নির্মাণের জন্য একটি স্থান পছন্দ করেছিলেন। সম্ভবত সেই স্থানটিই মহাপুরুষ মহারাজ অনুমোদন করেন। রাজা মহারাজের বৃক্ষের প্রতি, গাছের প্রতি একটা সেবা ভাবনা ছিল। তিনি খুব গাছ পছন্দ করতেন এবং বিভিন্ন জায়গা থেকে নানান রকম গাছ এনে বেলুড় মঠে লাগিয়েছিলেন। শ্বেতচন্দন, বংশীবট, নাগলিঙ্গম, পুন্নাগ এবং গঙ্গা তীরে তাঁর স্বহস্ত রোপিত একটি কদম গাছের পাশে মহারাজ মাঝে মাঝেই পায়চারি করতেন। তাঁর স্মৃতিপুত এই স্থানটিতেই
তাঁর দেহের অগ্নি সৎকার হয়েছিল এবং পরে তার মন্দির নির্মিত হয়েছিল। অপূর্বানন্দজির স্মৃতিকথায় পাওয়া যাচ্ছে যে ওই অংশ খুবই অসমান এবং জঙ্গলাকীর্ণ ছিল। মন্দির নির্মাণ কার্যের সঙ্গে সঙ্গে গঙ্গার ধার পরিষ্কার ও ভরাট করা হয় এবং মন্দির রক্ষার জন্য মন্দিরকে 3 দিক থেকে বেষ্টন করে গঙ্গার ধারে প্রস্তাও নির্মিত হয়। জোয়ারের সময় কদম প্রভৃতি গাছগুলির গোড়াতেও গঙ্গার জল উঠে আসত বলে 30শে এপ্রিল থেকেই মহারাজের সমাধিভূমির সামনে এই প্রস্তার কাজ আরম্ভ হয়। সেই বছরই 23শে ডিসেম্বর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। শিলান্যাস করেন মহাপুরুষ মহারাজ, আর মন্দির নির্মাণের প্রধান দায়িত্বে ছিলেন রাজা মহারাজের শিষ্য স্বামী শঙ্করানন্দজি। মহারাজের অপর শিষ্য সূর্যি মহারাজও ভুবনেশ্বর থেকে এসে কাজের তদারকি করতেন। শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত নবগোপাল ঘোষের তৃতীয় পুত্র ব্রহ্মানন্দজির আশ্রিত শ্যামসুন্দর ঘোষ এই মন্দিরের জন্য 40,000 টাকা দান করেছিলেন এবং আরও বহুভাবে মন্দির নির্মাণে শঙ্করানন্দজিকে সাহায্য করেছিলেন। মন্দিরের কাজ দ্রুত শুরু হয়। 1923 সালের 6ই এপ্রিল পশ্চিমের খিলান, 8ই এপ্রিল মাঝের ও উত্তরের খিলান, 10ই এপ্রিল দক্ষিণের খিলানের কাজ হয়ে যায়। গম্বুজগুলির শীর্ষে বিষ্ণুচক্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল। 1 জুলাই চক্রের নকশা এঁকে জনৈক নরসিংহবাবুকে দেওয়া হলে তিনি একটি মডেল তৈরি করে দেন 14ই জুলাই। হাওড়ার 55 তলার কারক কোম্পানিতে ঢালাই করিয়ে সোনার জল দিয়ে বজ্রনিরোধকের সঙ্গে চক্রগুলি লাগানো হয় 30শে সেপ্টেম্বর 1923। 11ই জানুয়ারি 1924 মহারাজের মূর্তি তৈরি হয়ে আসে এবং 22 থেকে 25শে জানুয়ারির মধ্যে বেদি এবং পেছনের থামগুলির কাজ হয়ে যায়। 1 ফেব্রুয়ারি মূর্তি বসানো হয়। তারপর বার্নিশ ও রঙের কাজ শেষ করা হয়। মহারাজের জন্মতিথির দিন 7ই ফেব্রুয়ারি 1924 তাঁর স্মৃতি মন্দির প্রতিষ্ঠা হয়। পূজক ছিলেন স্বামী বিশ্বেশ্বরানন্দ। স্বামী অপূর্বানন্দজি মহারাজ দেবলোকে গ্রন্থে ওই দিনের বর্ণনা করে বলছেন যে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শুভ জন্মতিথি উৎসবের দিন বিবিধ পূজা অনুষ্ঠানের পরে শত শত সন্ন্যাসী এবং ভক্তমণ্ডলীর উচ্চ জয়ধ্বনির মধ্যে মহাপুরুষ মহারাজজি স্বামী ব্রহ্মানন্দ সমাধি মন্দিরের দ্বারোদ্ঘাটন করে মহারাজের মানুষ প্রমাণ বসা মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। মূর্তিটি এত সুন্দর যে দেখে মনে হয় মহারাজ যেন জীবন্ত বসে আছেন। মন্দিরের দ্বিতলে মঠবাড়ি থেকে আনিত মহারাজের ব্যবহৃত সব জিনিসপত্র রক্ষিত হয় এবং সেই দিন থেকেই ওই মন্দিরে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের নিত্য পূজাদি প্রবর্তিত হয়। সারাদিনই পূজা পাঠ, যাগযজ্ঞ, ভজন কীর্তন, ভক্ত ও দরিদ্র নারায়ণ সেবায় মঠ প্রাঙ্গণ মুখরিত থাকে। সন্ধ্যার পরে মঠবাসী সাধুগণ মহারাজের মন্দিরে তাঁর প্রবর্তিত শ্রীরাম নাম সংকীর্তন গান করেন। রাতে কালী পুজো হয়েছিল। ভোর 3টেই পুজো শেষ হয়। সেদিন প্রায় 3,500 ভক্তের জন্য প্রসাদের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং উদ্বোধন পত্রিকা থেকে জানা যায় যে 2,000 ভক্ত প্রসাদ পান। প্রবুদ্ধ ভারত থেকে জানা যায় যে আতশবাজি পোড়ানোর মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘটেছিল। কথামৃতকার শ্রীম তার পৌত্রীর অসুখের জন্য ওই দিন মঠে আসতে পারেননি, কিন্তু তার ভক্তদের পাঠিয়েছিলেন। তারা সারাদিন উৎসবের কাজ করে মঠেই রাত্রিবাস করেছিলেন। রাজা মহারাজ ঠাকুরের মানসপুত্র বলে মহাপুরুষ মহারাজ ঠাকুরের গর্ভ মন্দিরের নকশাটিকেই মহারাজের মন্দিরের নকশারূপে স্থির করেছিলেন। এই মহারাজের মন্দিরের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় একই, 32 ফুট 3 ইঞ্চি, উচ্চতা 30 থেকে 35 ফুট। গর্ভমন্দির দৈর্ঘ্য এবং প্রস্থে 23 ফুট, তার চারদিকে শ্বেতপাথরের পরিক্রমা 8 ফুট প্রশস্ত। গর্ভমন্দিরের মেঝে শ্বেতপাথরের, ভেতরের দেয়াল পাথরের, 3.5 মানে 3.5 ফুট উঁচু। এইটি তার বর্ণনা রয়েছে এবং কুমোরটুলির পালপদ বিধারী জনৈক ভাস্কর তৈরি করেছিলেন এই মহারাজের শ্বেতপাথরের পশ্চিমমুখী মূর্তি। স্বামী ব্রহ্মানন্দজিকে ঠাকুর কৃষ্ণ সখারূপে দর্শন করেছিলেন। আবার ঠাকুর তাকে সাক্ষাৎ গোপালও জ্ঞান করতেন। সেজন্য রাজা মহারাজের বিগ্রহের নিচে শ্বেতপাথরের বেদিতে সিংহাসনে শ্রীকৃষ্ণের বালগোপাল মূর্তি স্থাপিত।
দোতলায় মহারাজের শয়নঘরে তাঁর ব্যবহৃত খাট, বিছানা প্রভৃতি আসবাবপত্র রক্ষিত আছে। ওপরে ওঠার জন্য উত্তর পশ্চিম কোণে একটি লোহার ঘোরানো সিঁড়ি আছে। এই মন্দিরটি দোতলা, রাজা মহারাজের যে মন্দির। গর্ভ মন্দিরের ওপর প্রধান গম্বুজ আর পরিক্রমার প্রান্তভাগের স্তম্ভগুলি নকশাদার আর্চ দ্বারা যুক্ত। স্তম্ভগুলো লাল সিমেন্টের, স্তম্ভমূলের অংশগুলি লাল সাদা মোজাইক করা। দোতলায় মহারাজের এই ব্যবহৃত সব খাট, বিছানা, আসবাবপত্র রয়েছে। আর মহারাজের মন্দির ও মূর্তি প্রতিষ্ঠার পর মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে মহারাজের দেহত্যাগে মঠ যেন শূন্য মনে হতো। মঠের আধ্যাত্মিকতা, এমনকি গাছপালা পর্যন্ত শুকিয়ে যাচ্ছিল। এখন মহারাজ মঠেই বাস করছেন। মঠ আবার জেগে উঠবে। যারা মন্দিরে মহারাজকে দর্শন করবে তাদেরও মহারাজ আশীর্বাদ করবেন আর মন্দিরে বসে আমাদের সকলের দেখাশোনা করবেন। মহারাজ না থাকলে কি মঠ মানায়? এই এতটি শ্রদ্ধা ভক্তি ছিল এই রাজা মহারাজের প্রতি। সত্যি সত্যি এই রাজা মহারাজের যে ব্রহ্মানন্দ নাম, সেটি যেন তার সত্যি সত্যি ব্রহ্মে সদা আনন্দময় অবস্থার একটা প্রকাশ। আমরা জানি যে দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র ছিলেন সুরসাধক এবং ধর্মপ্রাণ মনীষী দিলীপ কুমার রায়। ঠাকুরের এক সময়ের চিকিৎসক প্রতাপ মজুমদার ছিলেন দিলীপ কুমারের দাদু। একদিন প্রতাপবাবু নাতিকে বলরাম ভবনে নিয়ে গিয়ে নিজের উদ্বেগের কথা মহারাজকে বলেন। জানান যে তার অল্প বয়সী সুদর্শন নাতিটি বিলেত যেতে চায়, আর ও আবার বিষম গান পাগলা। মহারাজ যুবক দিলীপ কুমারকে নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখতে পেলেন না। উল্টে সাগ্রহে বলেছিলেন, তুমি গান গাইতে পারো বাবা? বেশ বেশ, শোনাও না একটি মার নাম। জানো, দিলীপবাবু জানি বলে কমলাকান্তের একটি গান ধরেছিলেন, মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীল কমলে। গান শুনতে শুনতে মহারাজের মুখের চেহারা একেবারে বদলে গিয়েছিল এবং দিলীপ কুমারের ভাষায় যেন একটা অলক্ষ্য আভা এসে তাকে ঘিরে ধরল। তাই রাজা মহারাজ যেমন এই মঠে বসে আধ্যাত্মিকতার একেবারে প্রত্যক্ষ ঘনীভূত মূর্তিরূপে বিরাজমান, তেমনি তিনি ভজনানন্দে আমাদের ব্রজের রাখাল। নিজে কেবল ভজন শোনা বা অন্যদের দিয়ে গান গাওয়ানোই নয়, সাধুদের দিয়ে মৃত্যুপথ যাত্রীকেও ভজন শুনিয়ে তাঁর ভজন পিপাসা মেটানোর চেষ্টা করেছেন মহারাজ। রাজা মহারাজ যখন ব্যাঙ্গালোর মঠে ছিলেন তখন এরকম একটা ঘটনা ঘটে। অ্যাকাউন্টেন্ট জেনারেল কৃষ্ণলাল দত্ত একদিন এসে মহারাজকে জানান যে তাঁর 27-28 বছর বয়সের মেয়েটির বাঁচার আশা নেই। তার শুধু সাধ একটিবার মহারাজকে দর্শন করে। মহারাজ গেলেন এবং সন্ধ্যার পর মঠে ফিরে এসেই হরিহরানন্দকে বললেন, তুমি আর ঈশ্বর এক্ষুনি দত্তদের বাসায় যাও, ওই মেয়েটিকে গান শুনিয়ে এসো। আমি তাকে বলেছি আমার ছেলেরা ভালো ভজন গান গায়, তাকে এই সব গান শোনাবে। দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে, প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবস রাত। মেয়েটি খুব ভালো, ঠাকুরের জিনিস। ঠাকুর কোথায় যে তার ভক্তকে কিভাবে রেখেছেন বোঝা যায় না। মহারাজের আদেশে সাধুরা একাধিক দিন মেয়েটিকে গান শুনিয়েছিলেন। দিন কয়েক পর মেয়েটির শরীর গেলে মহারাজ বলেছিলেন, এ শাপভ্রষ্টা, এরকম আধার জগতের মলিনতায় বেশি দিন থাকে না, টিকতে পারে না। এই ছিল ভজনানন্দে রাজা মহারাজ। এবং মহারাজ যখন বলরাম ভবনে থাকতেন সেখানেও ভোরবেলায় তাঁর ঘরে ভজনের আসর বসত, আর সন্ধ্যায় থাকতো ভাগবত পাঠের ব্যবস্থা। পাঠের পর কোনো কোনো দিন কালী কীর্তন হতো, ব্রহ্মসঙ্গীত হতো, অথবা কেবল নাম সংকীর্তন হতো। এক একদিন এই কীর্তন চলত রাত 1টা-1:30 পর্যন্ত। প্রভাতী ভজন প্রসঙ্গে রামকৃষ্ণ বসুর কন্যা মহামায়া তাঁর স্মৃতিচারণায় বলেছেন, ভজনের সময় মহারাজ আমাদের সকলকে ডেকে পাঠাতেন। আমার মা আসতেন, পিসিমা এখানে থাকলে তিনিও আসতেন। অনুপম মহিমপূর্ণ ব্রহ্ম কররে ধ্যান, এই গান সাধুরা গাইতেন।
ছোট খাটটিতে বসে তন্ময় হয়ে মহারাজ শুনতেন, আর ডান হাতের তর্জনী ও মধ্যমা দিয়ে মুঠো করা বাঁ হাতের অঙ্গুলি পৃষ্ঠে তাল দিতেন। আমরাও একমনে শুনতাম তাঁর প্রশান্তিপূর্ণ মুখের দিকে চেয়ে থেকে। এই বলরাম ভবনেই 1921 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি একটি ঘটনা ঘটে, যাতে যেন মহারাজের স্বস্বরূপের একটি উদ্দীপনের কথা প্রকাশিত হয়। আমাদের রামকৃষ্ণ সংঘের শাস্ত্রজ্ঞ প্রাচীন পণ্ডিত গবেষক সন্ন্যাসী ছিলেন পূজ্যপাত শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ। তিনি মন্তব্য করেছেন যে রাজা মহারাজ আধিকারিক পুরুষ নিয়ত ভাবরাজ্যে বিচরণ করিতেন। তাহার দৈবস্বরূপ উদ্ঘাটন কোনো বাহ্যিক উদ্দীপকের অপেক্ষা রাখে কিনা তা নির্ণয় করাও দুঃসাধ্য। প্রকৃত ঘটনাবলী বিশ্লেষণ করিলে কোনো কোনো ক্ষেত্রে ঘটনা বিশেষকে উদ্দীপক অনুমান করা যাইতে পারে, কিন্তু নিত্যসিদ্ধ আধিকারিক পুরুষদের দৈব প্রকৃতি উন্মোচিত করবার জন্য এইরূপ কোনো উদ্দীপক অবশ্যই প্রয়োজন, এই কথা বলা চলে না। 1 জানুয়ারির সকালে রামলাল দাদা বসু ভবনে এলে মহারাজ তাকে ধরে বসলেন, আজ সন্ধ্যার পর ঢপওয়ালি সেজো, ঠাকুরের সময়কার গান সবাইকে শোনাতে হবে। প্রথমটা মহারাজের স্বাস্থ্যের কথা চিন্তা করে রামলাল দাদা ইতস্তত করছিলেন, কিন্তু মহারাজ আবদারে অনড় বুঝে রাজি হলেন। মহারাজের আদেশে তাঁর শিষ্য সেবকরাও বসু ভবনের অন্তঃপুর থেকে শাড়ি, গয়না ইত্যাদি সাজের যাবতীয় জিনিস জোগাড় করলেন। সন্ধ্যায় দাদাকে ঢপওয়ালির বেশে সাজানো হলে এবার তিনি আসরে নামলেন। হলঘর লোকে পরিপূর্ণ। দাদা নেচে নেচে ঢপ কীর্তনের সুরে মাথুর ধরলেন, একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিন দুয়েকের মতো, ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। ইঙ্গিতপূর্ণ হালকা রঙ্গ কৌতুক এই গান গাইতে গাইতে নিজের তালে রামলাল দাদা এমন শরীর দোলাতে থাকলেন যে অচিরেই নৃত্যগীতের আসর জমজমাট। মহারাজও হাসি মুখে সব কিছু উপভোগ করছিলেন, কিন্তু মহারাজকে লক্ষ্য করে ঢপওয়ালি বারবার আখর দিতে দিতে যখন বলতে লাগলেন, আগে রাখাল ছিলে এখন রাজা হয়েছ, তখন হঠাৎই মহারাজের হাস্যদীপ্ত বদন মণ্ডল থেকে হাসিটা খসে যেন পড়ল। তার মুখ গম্ভীর ভাব ধারণ করল, নয়ন যুগল ঈষৎ মুদিত হলো, মন ভাবরাজ্যে বিচরণ করতে লাগলো। দেহ একটু কেঁপে উঠল, আর ঢপওয়ালির মধ্যেও ভাবান্তর হলো। তার অশ্রু সজল চোখ থেকে আনন্দ ধারা বইতে লাগলো। এইভাবেই সেই পরিবেশ এমন গম্ভীর ধারণ করল যে গান থেমে গেল, আসর ভেঙে গেল। মহারাজ স্থূল শরীরে তারপরেও ছিলেন। 10ই এপ্রিল ব্রজের রাখাল ঘরে ফিরছেন। সকলের কাছ থেকে বিদায় নেওয়ার আগে 8ই এপ্রিল মৃদু মধুর স্বরে সেবক সন্ন্যাসী এবং প্রিয়জনদের উদ্দেশ্য করে বলছেন, এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই, আমি ব্রজের রাখাল, দে দে আমায় ঘুঙুর পরিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচব, ঝুমঝুম ঝুমঝুম। কৃষ্ণ এসেছ, কৃষ্ণ কৃষ্ণ, তোরা দেখতে পাচ্ছিস নে, তোদের চোখ নেই, আহা কি সুন্দর আমার কৃষ্ণ, কমলে কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, এ কষ্টের কৃষ্ণ নয়। অর্থাৎ এই ব্রহ্মানন্দজি ভজনানন্দে যেন সেই ঠাকুরের কুলেই চিরনিদ্রায় নিদ্রিত হলেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম